আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে রানরুটি বানাবো। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি আর 2 চামচ টক দই দিয়েছি। আমি এখন এখানে একটা ডিম দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেবো, ইস্ট দিয়ে দেবো আমি 2 চামচের মতো, নাই দেখেন 2 চামচের মতো ইস্ট দিলাম, হালকা একটু গোলমরিচ দিলাম যাতে ডিমের গন্ধটা না হয়। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেবো। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, 3 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নেব, কষলিয়ে এটাকে মাখিয়ে নেবেন। আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আপনারা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আমি যেইভাবে আস্তে আস্তে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো মাখিয়ে, এটা সফট হবে। এই যে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে উপর দিয়ে তেলটা দিয়ে আমি এখন ঢাকিয়ে রাখবো। আমার হয়ে গেছে ডোলটা বানান। এই দেখেন এইভাবে এখন চাপ দিয়ে ঢেকে রাখবো, 1 ঘন্টা পর আমি আসবো। এই দেখেন আমার ডোলটা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। এইভাবে সিজ দিলে এইভাবে ফুলে যায়। এখন আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আমি এইভাবে নাড়াচাড়া করে আমি এই বাতাসটা বের করে নিলাম। এখন আমি এটা পরিমাণ মতো পিস বানাবো। আমি এখান থেকে 3টা বানাবো, যে যেরকম করে বানায়। এই দেখেন এভাবে করে আমি 3টা বানাবো। এই দেখেন আমি এভাবে বলিয়ে নিয়েছি। এই যে বেশি পাতলাও না বেশি মোটাও না, পরিমাণ মতো এইভাবে রাখবেন। আমি এখন রুটিটা দিয়ে দিলাম। আমি তেল ছাড়া 2 পিঠে ভালো করে ভেজে নেব। তারপরে আমি হালকা করে, আপনারা ঘি দিলে দিতে পারেন, তেল দিলেও দিতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে উঠে পড়ছে। এই এখন আমি এই সাইডে দিয়ে দেবো। এই আমি হালকা করে একটু ঘি দিয়ে নেব, বিরাসের সাথে দিতে হবে না, এইভাবে হালকা করে একটু আমি হালকা ভাবে দিয়ে নিলাম, বেশি দেবো না। রমজানের দিন বেশি ঘি করলে সমস্যা আছে। সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে সফট হয়েছে কত সুন্দর, এই দেখেন কত সুন্দর সফট হয়েছে, ভিতরে নরম হয়েছে। হ্যাঁ দেখেন আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনারা আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।